নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি মাছকলাই ডাল রান্না করব। খুব কম উপকরণ দিয়ে দারুণ একটি রেসিপি, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। এই যে দেখুন, এখানে মাছকলাই ডাল ভেজে ভেঙে রাখা হয়েছে। ডালগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন সিদ্ধ বসিয়ে দিব। অন্য ধারে কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিছি। অনেক সময় সিদ্ধ করতে হবে। আর সবজি আমি কি নিয়েছি বন্ধুরা দেখুন, মিষ্টি কুমড়ো ডগা, দুধ কচুর ডাঁটা, এটি আমাদের এখানে দুধ কচু বলে, দুধ কচুর ডাঁটা, একটি কারকল আর কাঁঠালের বিচি নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আমি মাছকলাই ডালটা রান্না করব। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটার মধ্যে বেটে নিব। পুরোটা আমি মিহি করে বাটবো না, আধ ভাঙা করে বাটবো। এভাবে করে বেটে নিচ্ছি। শিলনোড়ায় এভাবে মাছকলাই ডাল বেটে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। ডালগুলো আমার বাটা হয়ে গেছে। এখন গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডাল কাটা দিয়ে নিব। দেখুন, ডাল কাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলিকে দিয়ে দিব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিব। এইভাবে বন্ধুরা মাছকলাই ডাল দুধ কচুর ডাঁটা দিয়ে খেতে দারুণ লাগে। সাথে অনেক রকমের সবজি রয়েছে, কাঁঠাল বিচি, কুমড়ো ডুগা, কারকল। আজ রান্নাটি সব আমার বাগানের সবজি দিয়ে আমি করেছি। মাছকলাই ডাল খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে বলবে। ডালটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য সরষের তেল দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা থেতে নিয়েছি, দুটি বড় সাইজের পেঁয়াজ আর পাঁচফোড়ন রয়েছে। এসব উপকরণ দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এখন থেতলে রাখা আদাগুলিকে দিয়ে দিচ্ছি। এটাকে অল্প সময় ভেজে নিব। ভেজে ডালটাকে দিয়ে দিব। ডালটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন জাল দিয়ে নিব। জাল দিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে মাছকলাই ডাল কচুর ডাঁটা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর যদি আমার রান্নাটি ভালো লাগে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।